তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সমসম্ভব চলক ও তার বিভাজন চ্যাপ্টারের দ্বিতীয় এপিসোড নিয়ে এসেছি। দেখো, একটা প্রশ্ন লেখা আছে, অসাবধানতাবশত 4টি খারাপ লেবু 16টি ভালো লেবুর সঙ্গে মিশে যায়। লেবুর থেকে 2টি খারাপ লেবু তোলা হলো। খারাপ লেবুর সংখ্যার সম্ভাবনা বিভাজন, মধ্যক, ভেদমান, সম্মুখ পার্থক্য নির্ণয় করতে হবে। দেখো, তাহলে আমার যদি আমি এরকম একটা ছবি আঁকি, প্লেন একটা ছবি আঁকি, যে 4টি কী ছিল খারাপ আর 16টি ভালো, তাহলে ধরো এক্স দ্বারা কি নির্বাচন করছে, এক্স ইকুয়াল টু খারাপ লেবুর সংখ্যা, খারাপ লেবুর সংখ্যা। তাহলে খারাপ লেবু কি কি হতে পারে? একটাও খারাপ লেবু না হতে পারে, হ্যাঁ, একটা খারাপ লেবু হতে পারে, দুটো খারাপ লেবু হতে পারে। তাহলে একটাও খারাপ লেবু না মানে পি এক্স ইকুয়াল টু 0, একটা খারাপ লেবু মানে পি এক্স ইকুয়াল টু 1, আর দুটোই খারাপ লেবু মানে পি এক্স ইকুয়াল টু 2। এবার আমরা এগুলোকে কী করে বার করব? দেখো, মোট লেবু কটা এখানে? 12 আর 4, 12 আর 16 আর 4, 20টা লেবু। তাহলে 20টা লেবু থেকে দুটো লেবু নির্বাচন করা যায় কত পাবে বাবু? 20C2 পায়। 20টা লেবু থেকে দুটো লেবু নির্বাচন করা যায়, ঠিক আছে, 20C2 পায়। আর খারাপ লেবু মোট কটা? 4টে। তাহলে আমরা খারাপ লেবু একটাও তুলিনি, তার মানে কী হবে এখানে? 4C0 ইন্টু 16C2, বুঝতে পারলাম? হ্যাঁ, এটা হয়ে যাবে, দেখো, 60/95। কত হবে? 60/95। একটা খারাপ লেবু তুলেছি মানে কত হবে? 4C1, 16C1/20C2। দুটোই খারাপ লেবু তুলেছি মানে 4C2, 16C0/20C2। এটা হয়ে যাবে তোমার 32/95, আর এটা হয়ে যাবে তোমার 3/95। 3/95। তাহলে আমরা কি করলাম? মেনলি যেটা করলাম হচ্ছে তোমার মোট লেবু কটা আছে এখানে? 20টি লেবু আছে। মোট লেবু কটা? এখানে 20টি লেবু। তা 20টি লেবুর থেকে আমি একটা লেবু, মানে একটাও খারাপ লেবু হবে না, মানে কি? পি এক্স ইকুয়াল টু 0, তার মানে 4C0। 4টি লেবু থেকে তুললাম, 0 সংখ্যক লেবু তুললাম, ইন্টু 16C2, মানে ভালো লেবুই তুলে ফেলেছি দুটো। মোট লেবু 20C2, বুঝতে পারলাম? এভাবে করলাম। তাহলে এইটা বেরোলো, এইটা বেরোলো, এইটা বেরোলো। এবার আমাদের সম্ভাবনা বিভাজন ছক তৈরি করতে হবে। সম্ভাবনা বিভাজন ছক তৈরি করে সেখান থেকে বার করতে সব, বুঝতে পারলাম? তাহলে আমরা সম্ভাবনা বিভাজন ছকটা বের করলাম এখান থেকে। তাহলে এক্স ইকুয়াল টু 0 মানে একটাও খারাপ লেবু তোলা হয়নি, তখন সম্ভাবনা কত? 60/95। একটা খারাপ লেবু তোলা হয়েছে 32/95, দুটোই খারাপ লেবু তোলা হয়েছে 3/95। তাহলে এখান থেকে ইএক্স বার করো, বা গাণিতিক প্রত্যয়টা কী হবে? গাণিতিক প্রত্যাশা বা ইএক্স কত হবে? এইটা ইন্টু এইটা, 0 ইন্টু 60/95 প্লাস 1 ইন্টু 32/95 প্লাস 2 ইন্টু 3/95। মানে 32 আর 6 কত? 38/95, তাই তো? 38/95, এটা হচ্ছে গাণিতিক প্রত্যয়টা বা ইএক্স, 38/95। তাহলে এখান থেকে তোমরা ভার এক্স বার করো। ভার এক্স মানে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার কত হবে? 0 স্কোয়ার ইন্টু 60/95 প্লাস 1 স্কোয়ার ইন্টু 32/95 প্লাস 2 স্কোয়ার ইন্টু 3/95 মাইনাস ই এক্স মানে এইটা 38/95 তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এটা পারবে। এখান থেকে আমরা যদি সম্মুখ পার্থক্য বার করি, সম্মুখ পার্থক্য কত হবে? সিগমা ইকুয়াল টু রুট ওভার ভার এক্স। দেখো, তোমরা যারা নতুন এসছো ভিডিওতে তাদের বলি যে আগের ভিডিও যেটা আছে আমাদের সমসম্ভব চলকতার বিভাজন চ্যাপ্টারের, সেই ভিডিওটা না দেখে আসলে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে না। আমি কিন্তু এই অবধি করে ছেড়ে দেবো, তোমাদের বাড়িতে করতে হবে।
ঠিক আছে, এই অবধি কর, এই অবধি করে ক্যালকুলেশন করতে পারবি না বাড়িতে? হ্যাঁ, কিংবা একটা ক্যালকুলেশন করো নিজে নিজে, একটা ক্যালকুলেশন করো তোমরা নিজেরা নিজেরা। বোঝা গেল? তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করবো।